হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রথমে সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের নিকট আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি বিশেষ করে বানাচ্ছি কারণ আজকের দিনটা হলো খুব স্পেশাল। আমাদের সবার জন্য আজকের দিনটা স্পেশাল, কারণ সবাই আপনারা জানেন যে আজকে হলো 5 সেপ্টেম্বর। কারণ 5 সেপ্টেম্বর আমাদের পুরো ভারতবর্ষে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। ঠিক আছে, আজকের দিনে প্রথম ভারতের উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো ওনার জন্মদিনটা আমরা শিক্ষক দিবস হিসাবে পুরো ভারতবাসী আমরা পালন করে থাকি। ঠিক আছে, তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের দিনটা শিক্ষক দিবস। শিক্ষক বলতে আর কি বলবো, কারণ শিক্ষক সেই যিনি আমাদেরকে ছোট থেকে শিক্ষার যে বিন্দুটুকু ছোট থেকে আমাদের শিখিয়ে আমাদেরকে আমাদের জীবনটা আলোকিত করে থাকেন আর কি। তো তাই আমি আজকে সকাল সকাল উঠলাম, উঠে প্রথম আমার জীবনে যিনি প্রথম শিক্ষক, যিনি আমার মা, তো ওনাকে প্রণাম করলাম। করে ওনাকে ফার্স্ট উইশ আমি আমার মাকে করেছি, কারণ জীবনে যে প্রথম যে শিক্ষাটা তিনিই দিয়েছেন আমাকে। কারণ মার শিক্ষা ছাড়া কোনো বাচ্চা জীবনে আগে বাড়তে পারে না, এটা তো সবাই আমরা জানি। কারণ জীবনে প্রাথমিক যেটা শিক্ষা মাই দিয়ে থাকেন জীবনে। ঠিক আছে, মা বাবা হয়তো কোনো সময় কাজের ফাঁকে দিতে নাও পারে, কিন্তু প্রথম শিক্ষাটা মাই দেন। ঠিক আছে, আর তারপর আমি স্নান করলাম, করে ঠাকুর পূজা টুজা দিলাম, দিয়ে টিউশন করালাম। আর আপনারা হয়তো বা জানেন কি না জানি না, কারণ আমিও বাড়িতে টিউশন করাই আরেকটা স্কুলে, এমনি প্রাইভেট টিচার হিসাবে একটা স্কুলে শিক্ষাদান করি। তো তাই সকাল সকাল আমার যে আমার যে টিউশনের ছাত্র সকাল সকালে একটা যে বেচ থাকে, যেটাতে আমি ছোট ক্লাস 4 ক্লাস 5-এর ছাত্রদেরকে পড়াই। তো ওরা ফার্স্ট উইশ আমাকে শিক্ষক হিসাবে ছোট বাচ্চাগুলো, যে ক্লাস 5-এর 4-এর বাচ্চাগুলো আমাকে ফার্স্ট উইশ করলো। ঠিক আছে, তারপর আমি চাটা খেয়ে এখন আমি আমার স্কুলের উদ্দেশ্যে আমি বের হয়ে পড়েছি। বর্তমানে আমি আমাদের সোনাই নদীর পাশে আছি। আমি একটু সোনাই নদীর ভিউটা, আমার পিছনের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এটা সোনাই নদীর জলও খুব বেড়ে রয়েছে, কারণ দেখতে পাচ্ছ জল একদম একেবারে ঘোলা। আর রৌদ্র দেখতে পাচ্ছ উপরে, কি প্রচণ্ড রৌদ্র উঠেছে। এই 2-3 দিন থেকে খুব গরম পড়েছে। আমাকেও তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, বিদ্যালয়ে যেতে হবে, কারণ এখন গিয়ে অ্যাটেন্ডেন্স নিব সব ছাত্রদের। তারপর আমাদের শিক্ষক দিবসের যেটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা শুরু করব। বিশেষ কিছু করব না। আমি গতকাল বলে দিয়েছিলাম সবাইকে যে কিছু নাচ গান যদি পারো, তো কবিতা কত ধরনের আছে না, কবিতা, নাচ গান, গল্প, যা যেটা ইচ্ছা। তো বাচ্চাদেরকে বলেছিলাম যে বাড়ি থেকে একটু প্র্যাকটিস করে আসার জন্য। তাই ওরা বোধহয় যে যেটা শিখেছে সেটা আমরা আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করব, বাচ্চাদের কাছ থেকে শুনবো ওদের যে নাচ গান, যেটা দেখব। ঠিক আছে, আর তো তাই আমি একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে এখন। আর হয়তো আমাদের স্কুলের ম্যাডামও, হেড টিচার, উনিও হয়তো স্কুলে পৌঁছে গেছেন। তো তাই আমি একটু তাড়াহুড়া করে যাচ্ছি, বর্তমানে রাস্তাতে আছি। এই দেখতে পাচ্ছ, এদিক দিয়ে আমি বিদ্যালয়ে যাই, আমাদের স্কুলে যাই। ঠিক আছে, তো চলো আমি স্কুলে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। স্কুলের নিকটে এসে পড়েছি বন্ধুরা। এই যে আমাদের স্কুল, এখন গিয়ে একটু ডেকোরেশন করতে হবে, সাজাতে লাগবে ফুল টুল দিয়ে, মালা টালা দিয়ে। প্রথমে স্কুলে ঢুকি। আমি বিদ্যালয়ে প্রবেশ করতেই দেখি যে আমাদের বিদ্যালয়ের সব থেকে মেধাবী ছাত্রী, ক্লাস 5-এ পড়ে, তৃষা রায়, ও এই ব্ল্যাকবোর্ডে কি সুন্দরভাবে হ্যাপি টিচার্স ডে লিখেছে। এটা লেখার জন্যই আমি আসলাম, এসে দেখি যে ওই আমার কাজটা করে দিয়েছে। এটার জন্য আমি ওকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বাচ্চারা ফুল সবার বাড়ির থেকে ফুল এনেছে, ফুল এনে কি সুন্দরভাবে সাজাচ্ছে। যে সবাই বসে রয়েছে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রথম ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, এবং দ্বিতীয় ভারতের রাষ্ট্রপতি নাম কি? ডক্টর। ওনার জন্মদিনে আজকে আমরা কি 5 সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই দিনটি আজকে আমরা কি দিবস হিসাবে পালন করি? শিক্ষক দিবস, টিচার্স ডে হিসাবে আমরা পালন করি না? হ্যাঁ, তো সবাই আমরা এখন আস্তে আস্তে আইয়া তাহলে একটা ফুল দিয়া ওনার সম্মান জানাই মুনানে। হ্যাঁ,
এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই একে একে বাচ্চারা এসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির চরণে এক একটা ফুল দিয়ে ওনার চরণে প্রণাম করে সবাই সম্মান জানাচ্ছে, ওনার প্রতি যেটা সম্মানটুকু জানাচ্ছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা, দেখতে কি ভালো লাগছে। আর সবাই এক সারি বেঁধে এখানে দাঁড়িয়ে রয়েছে, কি ভালো লাগছে। সেই ছোটোকালের দিনগুলো, আমাদের দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যে সময় আমরাও শিক্ষক দিবস এভাবে উদযাপন করতাম, পালন করতাম এভাবে। সেই দিনগুলো বন্ধুরা মনে পড়ে যাচ্ছে। আজকের সেই দিনগুলো কোথায় যে যেন চলে গেল। वाह वाह, हैप्पी टीचर्स डे। पाँव धरियो ना एमने भक्ति दो, दूर तक दो पाँव धरियो। আমাদের বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষিকা, তিনি আমারও ছাত্র জীবনের প্রথম শিক্ষিকা তিনি। তো শিক্ষক দিবসে মানে আমরা এটাই শিখমু যে আমরা জীবনে তো সবাই পড়াশোনা করি, ঠিক আছে? হ্যাঁ, সবাই পড়াশোনা করি, আর খালি পড়াশোনা করলে হইতো না, পড়াশোনার সাথে সাথে আমরা একজন ভালো মানুষ হইমু না নে। হ্যাঁ, পড়ার সাথে সাথে সবটা যেমন সব দিকে তোমরা আগাইয়ে যাও, খালি পড়ার দিকে আগায় গেলে হইতো না, ঠিক আছে? তো জীবনে সুন্দর মানুষ, ভালো মানুষ হও, মানুষের ভবিষ্যতে বড় হইলে তোমরা মানুষের পাশে দাঁড়াইও, ঠিক আছে? তো তোমরা এটাই আমার কোয়া যে তোমরা আগামীতে অনেক উন্নতি করো, ভালো ভালো চাকরি করো, ঠিক আছে? যার যেটা স্বপ্ন আছে সেটা পুরা করো, সাথে তোমরা ভালো মানুষ হইও, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবো তো? তো বন্ধুরা, এখন স্কুল থেকে আসলাম আর খুব সুন্দরভাবে মানে আমাদের আজকে অনুষ্ঠানটি শেষ হলো বন্ধুরা। মানে স্কুলের যে ছাত্রগুলা, ছোট ছোট ছাত্রগুলো আমাদের খুব মানে আনন্দ করলো, মানে এটা দেখে ভালো লাগলো আর কি, ঠিক আছে? আর শেষবারের মতো এটাই বলবো যে মানে আমাদের এই সমাজে শিক্ষকের মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ শিক্ষক যদি না থাকে না বন্ধুরা, মানে এই শিক্ষার যে ইয়েটা মানে পুরা একবারে অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? তো কারণ একটা শিক্ষক দেখুন বন্ধুরা, একটা শিক্ষক একটা মোমবাতির মতো, মানে একটা মোমবাতি যেরকম নিজে জ্বলে 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 যায়, কিন্তু নিজে জ্বলে যায় কিন্তু চারোপাশটা একদম আলোকিত করে তোলে, পুরো হুবাহু মানে শিক্ষকও ঠিক তেমনই। মানে নিজের মধ্যে যত কষ্ট, যত বেদনা থাকুক না কেন, কিন্তু একটা ছাত্রকে মানে উনি পুরো একদম যেটা শিক্ষার আলোয় পুরো আলোকিত করে তোলেন বন্ধুরা। তো শিক্ষকের মানে জায়গাটা এই সমাজে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, ঠিক আছে? তো সেটাই বলার ছিল। আর কথা বেশি বাড়াবো না, কারণ এমনিতে ব্লগটা মিনি ব্লগ বলেছিলাম, কিন্তু ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কীরকম লাগলো আজকের এই যে আমাদের বিদ্যালয়ে, যে আমাদের স্কুলের যেগুলো মানে শিক্ষক দিবসে যেগুলো আমরা অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানটি দেখে কীরকম লাগলো, আর আপনারাও কি আজকে শিক্ষক দিবস উদযাপন করেছেন কি না আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করব। আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, জয় হিন্দ।